তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন সাউথ টার্মিনাল আসার পর আমরা চলে যাব, আমাদের উদ্দেশ্য হবে চেক ইন কাউন্টার। তো বন্ধুরা একটা মজার জিনিস বলি, আপনি যখনই লন্ডন আসবেন, আইদার সেটা গ্যাটউইক হোক অথবা হিথ্রো, আপনি যখন ফিরে যাবেন আপনার পাসপোর্টে কিন্তু কোনো ডিপার্চার সিল ইমিগ্রেশন থেকে থাকবে না। প্রথমবার যখন আমি এসেছিলাম তখন এই জিনিসটা আমার মাথায় আমি বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি কী হলো। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে ডিপার্চার সিলটা কেন দেওয়া হলো না। আমাকে পরিষ্কার বলে দেওয়া হলো, একজন ইমিগ্রেশন অফিসার বা পুলিশের মতোই ছিলেন, দেয়ার ইজ নো ডিপার্চার ফ্রম হিথ্রো। যাই হোক, আজকে যেহেতু হিথ্রোয়ে নাই, আমি গ্যাটউইকে আছি, এই নিয়ম এখানেও প্রযোজ্য হবে। তো যাই হোক, আমরা সেই বোর্ডিংটা, মানে অ্যাকচুয়ালি বোর্ডিং আপনি যদি পেয়ে যান, সেটাই টেকনিক্যালি আপনার ডিপার্চার ফ্রম ইউকে বা লন্ডন বা আপনার ইউকে যে কোনো দেশ থেকে, এই পাঁচটার ইউনাইটেড কিংডমের যে কোনো দেশ থেকে। আমরা এই জন্য টার্কিশ এয়ারওয়েজে এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি, এই হচ্ছে বুথ। তো একটু ক্যামেরাটা বাঁকা হয়ে গেছে। আমরা এখান থেকে আমাদের বোর্ডিং কার্ডটা নিয়ে নিব। হ্যালো হাই বন্ধু, সবাই কেমন আছেন? ওয়েলকাম ফ্রম গ্যাটউইক এয়ারপোর্ট। একটু ঝামেলা হয়েছিল, চেকিং শেষ করে বসছি। ঝামেলাটা যেটা হয়েছিল যে তুরস্ক যাচ্ছি, যে বললাম ই ভিসা তো দিয়েছে, কিন্তু যেখানে এন্ট্রি করার জায়গা ছিল, আমি যাদেরকে দিয়ে কাজটা করিয়েছি, দে আর ভেরি ক্লোজ টু মি, আমি আর বলতে যাচ্ছি না ব্যাপারটা। সামহাও ওইখানে ভিসা কোনটা আমার আছে, যার কোনো আমি ই ভিসা পাবো, সেখানে ইউকের জায়গায় ইনপুটটা আয়ারল্যান্ড হয়ে গিয়েছিল। তো দ্যাটস ওয়াই দে আর নট অ্যালাউং মি টু গিভ দ্য কি বলে বোর্ডিং কার্ড। বাট সামহাও বেঁচে গেছি কোনো রকমে বুঝে, ওনাদেরকে ভাইয়াদেরকে ফোন দিয়ে। বাট থ্যাংক ইউটা ওনারা পুরোপুরি পাবে যে এই সিচুয়েশন থেকে বের হতে পারছি, এবং তারপর তারা বোর্ডিং দিল এবং আমরা এখন যাব। সো আপনারা যখনই এই ধরনের টার্কি ই ভিসা করবেন, অবশ্যই কিন্তু চেক করবেন যে আপনার অ্যাডিশনাল ভিসাটার মধ্যে আপনার ইউকে বা ইউএসএ বা কানাডার এটা ঠিকঠাক মতো আছে কিনা। ইম্পর্টেন্ট ইস্যু বলার পর এখন আপনাদেরকে একটু আশপাশটা ঘুরে দেখাবো। সো বন্ধুরা, গ্যাটউইক কিন্তু লন্ডনের হিথ্রোর পরে সবচেয়ে বলা যায় বিগেস্ট, যদিও লন্ডনের অনেকগুলো এয়ারপোর্ট রয়েছে, যেমন লুটন, সিটি এয়ারপোর্ট, এরকম অনেকগুলো এয়ারপোর্ট রয়েছে। বাট ফেমাস বা যদি সেকেন্ড নামটাই শুনতে চান তাহলে সেটা হচ্ছে গ্যাটউইক এয়ারপোর্ট। হিথ্রো আমার যাওয়া হয়েছে প্রথমবারই, কিন্তু সেইটার সাথে যদি কম্প্যারিজন করতে চাই হিথ্রোর সাথে, গ্যাটউইককে ডেফিনেটলি একটু ছোটো তো মনে হয়েছে। বাট স্টিল দো সব ধরনের ব্যবস্থা আপনারা এখানে দেখতে পাবেন, সব ধরনের অ্যামিনিটিস দেখতে পাবেন, সব বড় বড় ব্র্যান্ডগুলো এখানে রয়েছে। এছাড়াও বেশ কিছু ভালো ভালো জিনিস আমার চোখে পড়লো, যেটা কিন্তু আপনি এখানে সময় কাটানোর জন্য অথবা নিজের দৈনন্দিন যে প্রয়োজন হয় যাত্রা পথের, সে সমস্ত ফ্যাসিলিটিগুলো পাবেন। এইটা দিয়ে আপনি নিচে চলে যেতে পারবেন, এবং সেখান থেকে আপনার একটা বড় যে সুবিধা রয়েছে, যেহেতু আমার সাথে বয়স্ক বাবা মা রয়েছেন, আমি হুইল চেয়ার যাওয়ার কারণে এখান থেকে মানে আপনার প্লেনের যখন বোর্ডিং টাইম শুরু হবে, আপনাকে বাগি সুবিধা দিয়ে আপনাকে তারা গেট পর্যন্ত নিয়ে যাবে, এবং এর জন্য আমাকে একটা তারা পেইজারের মতো দিয়েছে, যখন বাগি রেডি হবে তারা আমাকে নোটিফিকেশানটা দেবে। তো সেই বাগি স্টেশনগুলো কিন্তু বা বাগিগুলো এখানেই থাকে নিচ তলায়, যেটা দেখলেন আমরা নেমে আসলাম, এবং এখান থেকে আপনাকে বিভিন্ন বোর্ডিং গেটে নিয়ে যায়। ওয়ান অফ দ্য ফেভারিট শপ আমার লেগো। চলেন আমরা একটু ঘুরে ফিরে দেখাই যতক্ষণ পর্যন্ত আমাদের নোটিফিকেশান না আসে বাগির। দেখতে পাচ্ছেন বাগিগুলো বলেছিলাম এখানে নিচতলাতে দাঁড়িয়ে থাকে, সময় হলে হলে তারা নিয়ে যায়। আর দেখি আমাদের ফ্লাইট টাইমটাও বোধহয় এখানে দেখানো আছে, এই দেখেন 1:45, মানে 13:45 টার্কিশ এয়ারওয়েজ। সো চলেন আমরা একটু ঘুরে দেখি গ্যাটউইক এয়ারপোর্ট।
এখন আমরা চলে যাব বোর্ডিংয়ের জন্য। বোর্ডিং কার্ড চলে আসছে, বাবা মা দুজনেই প্রায়োরিটি নিয়ে চলে যাচ্ছেন বাগিতে করে। আমি যেহেতু বুড়া না, সো আমাকে হেঁটে যেতে হবে, নো ইস্যু উইথ দ্যাট। সো বিমানে দেখা হচ্ছে। পৃথিবীর সমস্ত ভালো এয়ারপোর্টগুলোতে কিন্তু এই ধরনের আপনারা ওয়াকওয়ে বা যেটাই বললাম, যে এটার অ্যাবসোলিউট নামটা কি, এসকেলেটরের মতো, যেটা ফ্ল্যাট এসকেলেটর, যেটা আপনাকে তাড়াতাড়ি ত্বরান্বিত করবে বোর্ডিং গেটে চলে যাওয়ার জন্য, সেই ব্যবস্থাগুলো আছে। কিন্তু আনফর্চুনেটলি আপনারা কিন্তু আমাদের দেশে পাবেন না। আই ডোন্ট নো যে থার্ড টার্মিনালে অবশ্যই হয়তো থাকবে, যেহেতু আধুনিকায়ন করা হচ্ছে। তো আমরা এই রাস্তা দিয়ে চলে যাব আমাদের বোর্ডিং গেটে, এবং সেখানে বাগির মাধ্যমে আমার যে বাবা মা আছেন তারা আমার সাথে কানেক্ট হবেন। যেহেতু আমাদের এই পাশেই গেট, আমরা এই পাশে নেমে গেলাম এবং দেখেন বলতে বলতে বাগিগুলোও কিন্তু চলে আসছে, এবং ইউ ক্যান সি বাগির পেছনে, এবং বাগিতে যারা থাকবে সবাই বয়স্ক, এই যে হাত নাড়ছেন এবং আমাদের দিকে চলে আসছেন। সো এখানে আমাদের নামিয়ে দেবে এবং এখান থেকে আমরা বোর্ড করবো বিমানে। As shown. If needed, slip it over your head, attach the straps, and tighten. When you reach the exit, inflate your light jacket by pulling the red toggles, or by blowing into the tube or tubes. The light will come on when in contact with water. সো অতঃপর আমরা বিমানে দেখতে পাচ্ছেন আমরা এখন টেক অফ করবো। তবে উঠতে উঠতে বা টেক অফ করতে করতে একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে যেটা একেবারেই কোনো এয়ারপোর্টে আমি পাইনি। বোর্ডিং থেকে জাস্ট যখন আমরা ব্রিজ দিয়ে বিমানে উঠবো, সেখানে কিন্তু আমরা ব্রিটিশ কাস্টমসের একটা মানে সম্মুখীন হয়েছিলাম, মানে ইন্টারোগেশনের। খুবই লাইট, খুবই জেন্টল। তারা একটা পেট ডগ নিয়ে আসলো এবং দে আর অ্যাকচুয়ালি লুকিং ফর পাউন্ডস, কোনো আনঅথরাইজ পাউন্ড আমাদের কাছে আছে কি না। বাট যেটা হয় আমরা ব্যাখ্যা দিলাম, অ্যান্ড দেন নো প্রবলেম। বাট এরকম কিন্তু আমরা কোথাও কখনো দেখিনি যে এভাবে তারা মানে পাউন্ড খুঁজে বেড়ায়। আমাদের একটা টার্কিশ, পিছনে রয়েছে ইজিজেট, একটা বাজেট এয়ার ইউরোপের। তো আপনারা এরকম আনঅথরাইজ পাউন্ড ক্যারি করার সময় বা ইউকে থেকে বের হয়ে যাওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে এরকম কিছু না থাকে। দেখতে পাচ্ছেন একটা আমাদের লাইন আপে যেটা ছিল বের হয়ে গেল, এর পরপরই আমাদেরটাও উড়াল দেবে।
আপনাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখাই। আমরা এখন তুরস্কের ভূখণ্ডের ওপরে আছি, আমি নিশ্চিতভাবে বলতে পারি। বিমানের এক সাইডে দেখুন কি চমৎকারভাবে একটা দিন রাতের মাঝামাঝি সিচুয়েশন। তো যেটা বলছিলাম, আমরা তুরস্কের ভূখণ্ডের উপরেই চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচের আলোকোজ্জ্বল ইস্তাম্বুল শহর। দেখেন কি চমৎকার একটা মাঠও দেখা যাচ্ছে, ফুটবল মাঠ, এবং ভালো আসছেও এতটা উপর থেকে। আমরা অল্প কিছুক্ষণে ল্যান্ড করব এবং পৌঁছে যাব তুরস্কের এয়ারপোর্টে। বেশ রাত হয়ে গেছে, বেশ কিছু ঝামেলা হয়েছে আপনাদের বলছিলাম। এখন ইমিগ্রেশন করে ফার্স্ট হচ্ছে হোটেলে যাওয়া, কারণ অলরেডি তার হিসাবে রাত 9টা বাজে। যাদের ভিসা নাই তারা এখান থেকে ভিসা নিতে পারবে, দেখছো? এই যে ভিসা নিতে পারবে। বন্ধুরা, ইমিগ্রেশন শেষ। আমাদের ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ব্যাগ কালেকশন করব। দেখতে পাচ্ছেন আমরা ব্যাগেজ বেল্টের কাছে চলে আসছি, এবার বের হয়ে যাব। ব্যাগেজ নিয়ে নিলাম, ব্যাগেজ নিয়ে এখন এক্সিট হয়ে যাব। প্রথম কাজ হচ্ছে সিম কেনা এবং ট্যাক্সি মিস করার জন্য বাসের টিকিট কেনা, ভেরি ইম্পর্টেন্ট। চলেন দেখি কী করা যায়। সাথে কথা বলি যে কিভাবে আপনারা শহরের বা টাক্সিম স্কোয়ারে যাবেন বা বাস পাবেন। তো আমরা তো সিম কার্ড কিনলাম, সিম কার্ড কিনে টিনে এখন আমরা যে ডিরেকশন আছে এক্সিটের, সিটি এক্সিট ট্রান্সপোর্ট, সেদিক দিয়ে বের হয়ে যাব। এর পাশে অনেক কিছু আপনি পাবেন, অনেক ধরনের ট্যাক্সি এজেন্সি এরকম আছে। তো আমরা বাসে যাব, হাভা বাস বলে বা অন্যান্য যে কোনো কোম্পানির বাস থাকে। তো সোজা চলে যাচ্ছি
দেখাচ্ছি কোথায় যাচ্ছি, লিফটে দিয়ে নিচে নামবো অ্যান্ড দেন ওখানে বাসের টিকিট কাটতে পারবো। ঠিক দিস আউট। এখান দিয়ে একটা এক্সিট আছে, আপনারা চাইলে দিক দিয়ে বের হয়ে যেতে পারেন, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের জন্য আমি এই যে বাস, শাটল, পিক আপ এগুলো নিব। مترو ما في مترو هنا يمكن اكون مترو هنا ترام. السلام عليكم. খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন, এই যে 15-16 এরকম দেওয়া থাকবে। 16 নম্বর কাউন্টারে গিয়ে আপনি তাকসিম স্কোয়ারের যে বাসগুলো রয়েছে, যে এই ধরনের ভালো ভালো বাস, সেটার টিকিট আপনি নিতে পারবেন। তো চলেন টিকিটটা নিয়ে নিই। ওকে, হাউ মাচ? ওকে, ওকে, how much time it need to reach in Taksim? Taksim? Yeah, 1 hour? 1 hour. 1 hour. বললাম, এবং ইতালিতে যে বাস দেখেছি তার চেয়ে অনেক বেশি বেটার। দেখাচ্ছে একটু কেন অবস্থা। Almost like televisions there, infotainment. বন্ধুরা আমরা 136 টার্কিশ লিরাতে আজকে টিকিটটা কেটে ফেললাম। আবার এটা অনেক সময় ছোট রেঞ্জেও কিছু কিছু বাস আছে, 130, 150 এই ধরনের আপনি পাওয়া যায়। বাস ভেদে, কোম্পানি ভেদে এটা হয়ে থাকে। আমরা হাওয়া বাসে করে তাকসিম স্কয়ার যাচ্ছি, আর যেমনটা শুনলেন যে 1 ঘন্টার মধ্যে দেওয়া যায়। তার চেয়েও বড় কথা হচ্ছে কার্ড পেমেন্টের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করে নিতে পারেন। তো আমরা চলে আসি তাকসিম স্কোয়ারে। এখান থেকে আমরা চলে যাব আমাদের বাসে। আপনি যারা টিকিট করতে চান এখান থেকেও করে নিতে পারেন। 126 করে হাওয়া এসটি বাসগুলো এয়ারপোর্ট নিয়ে যাবে। এখন ইম্পর্টেন্ট হচ্ছে হোটেল খুঁজে পাওয়া।